প্রত্যেক বছর আমরা নিট দিয়ে আসি এবং নিট দেওয়ার পরে জানতে পারি যে পেপারটা লিক হয়ে গিয়েছিল। সেরকমভাবেই নিট 2026ও ব্যতিক্রম নয়। 3rd মেতে এক্সাম হয়েছিল এবং 1st মেতে একটা মেসেজ আসে, যেটা আমরা অনেকে দেখেছি টুইটার বা টেলিগ্রামের মাধ্যমে। সেখানে আমরা দেখতে পাই একটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হচ্ছে সেই কোশ্চেনগুলো এবং তার বদলে অনেক অ্যামাউন্টের টাকা কিন্তু তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তো সেই ভিডিও অবশ্য তোমরা সবাই দেখেছো। আর এরকম ভিডিও যদি প্রত্যেকবারই আসে এবং প্রত্যেকবারই আমরা দেখি এবং সেটা নিয়ে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম সংস্থা বলো বা খবরের চ্যানেলের মাধ্যমে সেটা নিয়ে আন্দোলন হয় এবং আলটিমেটলি যতই বড় আন্দোলন হোক না কেন এনটিএ রিনিট করায় না। তো এরকমই একটা প্রসেস চলতে থাকে, কারণ নিট যে পরীক্ষাটা কন্ডাক্ট করা হয় সেটা একটা এক্সপেন্সিভ ব্যাপার হয়ে যায় সরকারের কাছে, যে কারণ বিভিন্ন রকম সেন্টারে ধরো বুকিং করা বা এতগুলো সিকিউরিটি ফোর্স ম্যানেজ করা, তার মধ্যে হিউজ অ্যামাউন্টের একটা কিন্তু খরচ হয় একটা পরীক্ষা একদিনের জন্য কন্ডাক্ট করতে গেলে। তো এনটিএ কখনোই চাইবে না সেই লসটা বহন করার জন্য, তারা অবশ্যই সেটাকে এড়ানোর চেষ্টা করবে। কারণ তোমরা অবশ্যই একটা সাধারণ বিষয় যে কোনো চোর কোনোদিন বলবে না যে আমি চুরি করেছি। আজকে মে মাসের 10 তারিখ এবং আজকে এনটিএ একটা অফিসিয়াল মেসেজ শেয়ার করেছে, কিছু অনৈতিক ঘটনা ঘটেছে নিট 2026-এর পেপারের সঙ্গে, সেটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করবে। 7 তারিখ এবং 8 তারিখে তারা বিভিন্ন জনকে অ্যারেস্ট করতে, কাকে অ্যারেস্ট করেছে বা কোথায় পেপারটা লিক হয়েছে সেন্টারে সেটা তারা উল্লেখ কিন্তু এখনো করেনি, বলছে এখন ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে। এবং তারা যথেষ্ট চেষ্টা করেছিল বিভিন্ন রকম কেন্দ্রীয় বাহিনী বলো বা 5G জ্যামার ইউজ করার মাধ্যমে বা সেখানকার যারা টিচার ছিল তাদের বায়োমেট্রিক নেওয়ার মাধ্যমে বা বিভিন্ন রকম জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে বা যেখানে কোশ্চেনগুলো প্রিন্ট আউট হয় বা যেখানে টাইপ হয় কোশ্চেনগুলো সেখানে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিসিটিভি ক্যামেরা ইউজ করেছে। তো এইভাবে কিন্তু এনটিএ একটা ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করছে যে আমরা এই নিট পরীক্ষাটাকে নিট অ্যান্ড ক্লিনভাবে নেওয়ার চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি। এর মধ্যে কিছু যদি অনৈতিক ঘটনা ঘটে থাকে তাহলে সেটার প্রতি অ্যাকশন নেওয়া হবে। কিন্তু এইটুকু তোমরা 100% শিওর ধরে রাখতে পারো, রিনিট কিন্তু পসিবল নয়, যেমনই কন্ডিশন হোক না কেন বা যতই জায়গায় পেপার এরকম শেয়ার করা হয়ে যাক না কেন। তো তারা ইনভেস্টিগেশন করছে, কিছু জনকে গ্রেপ্তার করেছে এবং তারা সেই ইনভেস্টিগেশন টিমকে সহায়তা করছে এবং সেসব বিষয়গুলো পাবলিকের সামনে ট্রান্সপারেন্ট রাখবে এনটিএ, এসব কথা বলেছে। তার উপরে তারা স্টুডেন্টদের মেসেজ করেছে যে তোমরা অনেক পরিশ্রম করেছো, তোমাদের পরিশ্রম বৃথা যাবে না, বা যারা প্যারেন্টস আছো তাদেরও ভরসা রাখতে বলেছে এনটিএর উপরে। তো এইসব কথা একটা মেসেজ আসছিল, কিন্তু এইটুকু আমরা শিওর যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু সেই ইউপিএসসি বলো, ইউপিএসসি থেকে বড় বড় পরীক্ষা থেকে শুরু করে আমাদের এসএসসি যে পরীক্ষা, প্রত্যেকটা জায়গায় কিন্তু পেপার লিকের ঘটনা আমরা বারবার দেখতে পাই। তো এটার কি সলিউশন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। বা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের সাথে এবং আরো নিট রিলেটেড কন্টেন্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।